আসসালামু আলাইকুম। নতুন নিয়মে কিভাবে নিজেই নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, সেই সাথে বিকাশ অ্যাকাউন্ট খুলে জিতে নিতে পারেন 125 টাকা পর্যন্ত বোনাস পেতে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনারা বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এবং সম্পূর্ণ 125 টাকা বোনাস কীভাবে আপনারা বুঝে পাবেন তা ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলে দিব। তো চলুন কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখে নিই। বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর আপনি বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপ ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে নেবেন, আবার আপনি অ্যালাউ দিবেন। পরবর্তী অপশন এখানে আপনার লোকেশনের অ্যাক্সেস চাবে। তো এখানে ওয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে অপশন দেখতে পাচ্ছেন লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন। আপনি লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে নেবেন। আপনি মূলত যে নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন ওই নাম্বারটি দিয়ে নেবেন। এবং আপনি যে স্মার্টফোন থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলতেছেন ওই স্মার্টফোনের ভিতরে যেন ওই সিম নাম্বারটি থাকে এই জিনিসটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন এখানে মূলত আপনাকে অপারেটর সিলেক্ট করতে হবে। আপনি যে সিম নাম্বারটি দিলেন ওইটা কোন অপারেটরের সিম ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমারটা বাংলা লিঙ্ক, আমি বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিব। পরবর্তী অপশনে এরকম ইন্টারফেস চলে আসবে। পরিচয় যাচাই করুন, আইডি ধরন নির্বাচন করুন, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ। এবং বিকাশ অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আপনার জন্ম সনদ দিয়ে খোলা যায়। এবং আপনার যদি এনআইডি কার্ড না থাকে তখন আপনি জন্ম সনদ দিয়ে আপনি চাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং কিভাবে আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বাটন দিয়ে নেব। আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন কিভাবে জন্ম নিবন্ধন দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই কিন্তু আপনার বয়স 14 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। যদি আপনার বয়স 18 বছরের উপর হয়ে যায় তখন কিন্তু আপনি চাইলে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। 14 থেকে 18 বছরের ভিতরে হলেই তখন আপনি জন্ম নিবন্ধন দিয়ে খুলতে পারবেন। তো আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চান তখন আপনি জন্ম সনদ এটা সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এনআইডি কার্ড দিয়ে খুলতে হয়। তো এর জন্য উপরে আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র। এই জাতীয় পরিচয়পত্র এই অপশন সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং একই মোবাইলের ভিতরে যদি ওই সিমটি থাকে তখন আপনার এইরকম অপশন শো করবে। তো এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে নেবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ওটিপি নিয়ে নেবে। তারপর এখানে আপনি কিছু শর্তসমূহ দেখতে পাচ্ছেন, এই শর্তসমূহগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো নিচে আপনি দেখতে পাচ্ছেন আমার সম্মতি আছে এই অপশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশন এরকম ইন্টারফেস চলে আসবে। নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন 3টি সহজ ধাপে। আপনার এনআইডির ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারার ছবি তুলুন। তো নিচের দিকে আপনি এনআইডির ছবি তুলুন এই অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্যামেরার অ্যাক্সেস দিতে হবে। তো এর জন্য ওয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন মূলত আপনার এনআইডি কার্ডের ছবি তুলে দিতে হবে। এবং সর্বপ্রথম আপনি এনআইডি কার্ডের যে ফ্রন্ট পার্ট মানে উপরের অংশের ছবি আপনি তুলে দিবেন। আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটি আপনি সম্পূর্ণ বক্সের ভিতরে নিয়ে এসে আপনি ছবি তুলে নেবেন। এবং ছবি তোলার সময় অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন আপনার ছবিটি যেন ক্রিস্টাল ক্লিয়ার হয়, যেন সম্পূর্ণ ডাটা আপনার বোঝা যায়। যদি ঝাপসা হয় তখন কিন্তু আপনার এই বিকাশ অ্যাকাউন্ট খুলতে আপনার অসুবিধা হবে। ছবি তোলার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন রিটেক এবং সাবমিট। প্রথমবার যদি আপনার ছবিটি ক্লিয়ার না হয় তখন আপনি রিটেক অপশনে ক্লিক করে আপনি আবার ছবিটি তুলে নিতে পারেন। তো আমার ছবিটি প্রথমবারই সঠিক আসছে। তো এখানে এই সাবমিট অপশনে ক্লিক করব। এখন সেম ভাবে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের আপনি ছবি তুলে দিবেন। এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি তোলার পর আবার এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর পরবর্তী অপশন চলে আসবে এনআইডির তথ্য। এখানে মূলত আপনার এনআইডি কার্ডের সকল তথ্য আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনার তথ্যগুলো আপনি সঠিকভাবে যাচাই করে নেবেন যেগুলো সঠিক আছে কিনা। তো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে এখানে লিঙ্গ সিলেক্ট করার জন্য লিঙ্গের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তখন পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হয়ে থাকলে তখন মহিলা সিলেক্ট করবেন। তো আমি পুরুষ সিলেক্ট করে দিলাম। তার পরবর্তী অপশন হচ্ছে আয়ের উৎস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি মাধ্যমে আয় করেন ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি ব্যবসায়িক আয় সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আনুমানিক মাসিক আয়, আপনি আনুমানিক মাসিক কয় টাকা ইনকাম করেন ওই ইনফরমেশনটা আপনি এখানে দিয়ে নেবেন। তার পরবর্তী অপশন হচ্ছে পেশা, মূলত আপনি পেশায় কি করেন তা এখানে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, আত্মকর্মসংস্থান, শিক্ষার্থী, গৃহিণী, অবসরপ্রাপ্ত এবং বেকার অপশনও আছে। তো আমি এখান থেকে ব্যবসা সিলেক্ট করে দিব। ব্যবসা সিলেক্ট করার পর নিচের দিকে আপনার পরবর্তী অপশন সিলেক্ট করবেন। পরবর্তী অপশন চলে আসছে ছবি তোলার জন্য প্রস্তুত হন। এবং ছবি তোলার সময় অবশ্যই পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি ছবি তুলবেন। ছবি তোলার সময় আপনি ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলবেন এবং মুখে একটা হাসি দিবেন। তো ছবি তোলার জন্য নিচে ছবি তুলুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে আপনার সার্কেলের ভিতর সম্পূর্ণ মুখমণ্ডল আনবেন এবং চোখের পলক ফেলবেন। ফেলার সাথে সাথেই দেখবেন আপনার ছবিটি তোলা হয়ে গেছে। এবং পরবর্তী অপশনেই চলে আসবে তথ্য সাবমিট করুন। তো নিচের দিকে আপনার নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবেন।
নিশ্চিতকরণ অপশনে ক্লিক করার পর পরবর্তী অপশন চলে আসবে তথ্য সাবমিট করা হয়েছে। মূলত আপনি যে তথ্যগুলো দিলেন ওই তথ্যগুলো সাবমিট করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে। আপনি যে সকল তথ্যগুলো দিলেন এই তথ্যগুলো তারা যাচাই করতেছে এবং কয়েক সেকেন্ডের ভিতরে আপনি দেখবেন আপনার এই ভেরিফিকেশন চলছে এই অপশনে টিকমার্ক চলে আসবে। এর মানে হচ্ছে আপনার যে সকল তথ্য আছে এটা তারা যাচাই করছে এবং এটার ভেরিফিকেশন হয়ে গেছে। তার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন কনফার্মেশন এসএমএস পেলে পিন সেট করে লগ ইন করুন। তো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন নতুন পিন সেট করুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি আবার দেখতে পারবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী, আপনি পরবর্তী অপশনে আবার ক্লিক করবেন। পরবর্তী অপশন এখানে মূলত আপনার আবার ভেরিফিকেশন নেবে তারা। প্রথমবারে যেরকম এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন নিল ওইরকম আপনার ভেরিফিকেশন নিবে। এখন দেখতে পাচ্ছেন আমাকে এসএমএস এর মাধ্যমে এখানে কোড দিয়ে দিয়েছে। তো নিচের দিকে আমি অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। অ্যালাউ অপশনে ক্লিক করে নিচের দিকে নিশ্চিত করুন, এই অপশনে আবার ক্লিক করব। পরবর্তী অপশনে চলে আসছে 5 সংখ্যার পিন সেট করুন। এইখানে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য আপনি একটি 5 সংখ্যার পিন সেট করে দিবেন এবং পিন সেট করার সময় অবশ্যই আপনি এলোমেলো সংখ্যা দিয়ে 5 সংখ্যার একটি পিন সেট করে নেবেন এবং পিন দেওয়ার সময় আপনি উপরে যে পিনটি দিবেন হুবহু সেম পিনটা আপনি নিচে দিয়ে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন, এই নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। নিশ্চিত করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে লগইন ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে মূলত একটু আগে যে আপনি পিন কোডটি সেট করলেন ওই পিন কোডটি দিয়ে আপনি আবার এই নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন চলে আসবে আপনার নাম সেট করুন। এখানে মূলত আপনার নাম দিয়ে নেবেন, আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষের অংশ দিয়ে নিচের দিকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন চলে আসবে প্রোফাইল ছবি যুক্ত করুন। এখানে যদি আপনার প্রোফাইল পিকচারে কোনো ছবি দিতে চান তখন আপনি এখানে ছবি অ্যাড করতে পারেন। তো আমি দিতে চাচ্ছি না, যার কারণে উপরের দিকে পরে করুন এই অপশনে ক্লিক করব। আর যদি আপনি দিতে চান তখন এই গোল যে বৃত্তটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। ওই গ্যালারি থেকে আপনি যে ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে দিতে যাচ্ছেন ওই ছবিটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখন দেখুন আমাদের কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো এখান থেকে ঠিক আছে এই অপশনে ক্লিক করে দিব এবং সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিকাশের মেইন ইন্টারফেসে নিয়ে আসছে। এবং আমি ভিডিওর প্রথমেই যে বলছিলাম বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি 125 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। তো বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদেরকে 25 টাকা ক্যাশব্যাক দিয়ে দিছে। আমি যদি আপনাদেরকে এই ব্যালেন্স অপশনে ক্লিক করে দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন 25 টাকা ক্যাশব্যাক দিয়ে দিছে। আমি যেহেতু বলছিলাম আপনার 125 টাকা আপনি বোনাস পাবেন, তো 25 টাকা আপনি পেয়ে গেছেন। এখন বাকি 100 টাকা বোনাস কিভাবে আপনার বুঝে পাবেন তাও বলে দিচ্ছি। আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাপে লগ ইন করলেই সাথে সাথে পেয়ে যাবেন 25 টাকা, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি। এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার পর প্রথমবার আপনি মোবাইল রিচার্জ করলে পাবেন আরও 25 টাকা আপনি ক্যাশব্যাক। টোটাল আপনার 25 আপনি 50 টাকা পেয়ে গেলেন। বাকি 75 টাকা পেতে হলে অ্যাকাউন্ট খোলার 2 মাসের মধ্যে আপনি যদি এই বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করেন বা কাউকে যদি আপনি সেন্ড মানি করেন বা এখান থেকে যদি কোনো পে বিল করেন এবং আপনি এখানে যদি অ্যাড মানি করেন কার্ড থেকে যদি আপনি বিকাশে টাকা নেন তাহলে পাবেন বাকি 75 টাকা। টোটাল আপনি 125 টাকা বোনাস পেয়ে গেলেন। মূলত এই মাধ্যমে নতুন নিয়মে আপনি নিজেই নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বিকাশ অ্যাকাউন্ট খুলে জিতে নিতে পারেন 125 টাকা পর্যন্ত বোনাস। এবং বোনাস পেতে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনারা বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।